নমস্কার। আজকে আমি একটু বলি নিয়ে আলোচনা করব ঠিক করেছি। আমাদের কালী পুজোয় এই বলি জিনিসটা খুবই একটু বিতর্কিত বিষয়। কেন বিতর্ক? বিভিন্ন লোকের বিভিন্ন মত বলি নিয়ে। কেউ এটাকে সাপোর্ট করেন, কেউ এটা অপোজ করেন, তাদের বিভিন্ন কারণ। সাধারণত বলি বলতে শাস্ত্র অনুযায়ী যতটুকু আমি পড়েছি বা বুঝেছি, তাতে দুরকম জিনিস বলা হচ্ছে। একটা বলি বলতে বোঝায় পূজার উপকরণ, যেটা পুজোর জন্য আমরা সমর্পণ করি, সেটা একটা বলি। আর একটা বলি হচ্ছে পুজো শেষে পশুকে দান করা বা পশু বলি। এই দুরকম বলি আমাদের শাস্ত্রে বলা আছে। এবার বলি বলতে আরো কিছু কিছু জিনিস আছে। বলি বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সাধারণ ভাষায় উৎসর্গ করা। এই উৎসর্গ করা মধ্যে আমরা ত্যাগকে পাই। এই উৎসর্গ করার মধ্যে কাম, ক্রোধ, বিভিন্ন যে ষড়রিপু আছে, সেই রিপুকে মায়ের পায়ে কে আমরা সমর্পণ করাকেই বলি বলি। নিজের যা কিছু আছে মাকে সমর্পণ করো, তার সঙ্গে ভক্তি ভালোবাসা দিয়ে মাকে পুজো করো। বলি তিন রকমের। এক হচ্ছে সাত্ত্বিক বলি, এক হচ্ছে রাজসিক বলি, আর এক হচ্ছে তামসিক বলি। সাত্ত্বিক বলি বলা হয় ধূপ, গন্ধ, ফুল, ফল, মালা এগুলো দিয়ে যখন আমরা পুজো করি তখন বলা হয় সাত্ত্বিক বলি। সাত্ত্বিক বলিতে কোনো রকম পশু হত্যা চলে না বা পশুকে বলি দেয়া চলে না। সাত্ত্বিক বলিতে প্রতীকী বলি হয় পশুর পরিবর্তে, যেমন চাল কুমড়ো, আখ, শশা ইত্যাদি। এর মাধ্যমে আমরা মাকে আমাদের বিভিন্ন রকম কামনা বাসনা সমর্পণ করি, যাতে মায়ের সঙ্গে একাত্ম হওয়া যায়। এগুলোকে বলা হয় নিবৃত্তিমূলক পূজা বা নিবৃত্তিমূলক অনুষ্ঠান। যে মা তুমি আমাকে নাও, আমার সব কিছু তুমি নাও, নিবৃত্তি করা। আর আরেকটা বলি, সেটা হচ্ছে প্রবৃত্তিমূলক পূজায়, যেটা মা আমায় দাও সব কিছু, আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও, বীর্য দাও। যখন আমরা মায়ের কাছে কিছু চাই সেটা হচ্ছে প্রবৃত্তি। এই পুজোকে আমরা রাজসিক পুজো বলি। এইখানে আমরা যখন কোনো কিছু মায়ের কাছে চাই তখন আমাদেরও কিছু সমর্পণ করতে হয়। কিন্তু একটা মানুষ তার সব কিছু সমর্পণ করতে পারে না। সাধারণ গৃহী মানুষ, তার পক্ষে তার সব কিছু সমর্পণ করা সম্ভব নয়। সেই জন্যে প্রতীক হিসেবে সে ছাগল, মহিষ প্রভৃতি বলিদান করে। এটা কিন্তু একটা প্রতীক। এই প্রতীকী বলিদানে অনেকের আপত্তি আছে যে মা তো সবকিছু সৃষ্টি করেছেন, কেন তাহলে পশু বলি দিয়ে মাকে কষ্ট দেওয়া হবে? মায়েরই তো সৃষ্টি, তাহলে এই বলি কেন? এই নিয়ে আমার মনেও অনেক কোশ্চেন এসছে, বিভিন্ন জনের আলোচনা আমি শুনেছি। কিন্তু একটা জিনিস বলুন তো, যারা পশু বলির বিরুদ্ধে কথা বলছেন তারা কিন্তু কেউ নিরামিষাশী নয়। তাদের বেশিরভাগই আমিষাশী এবং
প্রচণ্ড পরিমাণে আমিষাশী, তার সঙ্গে সুরাপানও করেন তারা। কিন্তু যখন ধরুন মায়ের পায়ের কাছে এক কোপে কোনো পশুকে বলি দেয়া হয়, সে যদি শাস্ত্রের কথাই একটু ধরা যাক, শাস্ত্রে বিভিন্ন জন্মের কথা বলা আছে। আমরা এই রাজসিক পুজোর মাধ্যমে সেই পশুকে বলি দিয়ে মায়ের চরণে তার প্রাণ নিবেদন করলাম এবং তাকে এই পশুজনি থেকে মুক্তি দিলাম। হয়তো সে পরের জন্মে, যেহেতু আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি, যেহেতু মাকে উৎসর্গ করে এই বলি দেয়া হয়েছে, সে হয়তো পরের জন্মে আরো ভালো যোনি প্রাপ্ত হবে, মনুষ্য জন্মও প্রাপ্ত হতে পারে বা অন্য কিছু হতে পারে। কিন্তু তাকে তার কষ্টকর পশু জীবন থেকে আমরা মুক্তি দিলাম। এই অ্যাঙ্গেলটা যদি আমরা দেখি, আমার মনে হয় এই বলিতে কোনো অন্যায় নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু যারা বলির বিরোধিতা করেন তারা কিন্তু শুধুমাত্র বলতে দ্বিধা নেই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নিয়েই তাদের যত কটূক্তি, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি। অন্যান্য আরো ধর্মের অনুষ্ঠানেই স্যাক্রিফাইস হয়, অন্য নামে হয়, এবং আমরা যেমন এক কোপে বলি হয়, সেখানে কিন্তু এক কোপে হয় না। পশুকে কষ্ট দিয়ে, মারাত্মক কষ্ট দিয়ে 3 প্যাঁচে তারকে হত্যা করা হয়। তখন এই বীরপুঙ্গবগণ নিশ্চুপ, তাদের বলার কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র হিন্দু ধর্মের বিভিন্ন প্রথা নিয়েই তাদের বক্তব্য, অথচ অন্য জায়গায় অনেক বেশি রক্ত ঝরে, সেখানে তারা কিছু বলেন না। এবার এই হলো মোটামুটি বলি নিয়ে বললাম। এবার আর একটা বলি যেটা আছে, সেটা হচ্ছে তামসিক। এটা সাধারণত ব্যাধ বা শিকারী বা আগেকার দিনের দস্যুরা করতেন। সেখানে মদ্য আর মাংস দিয়ে পুজো হতো। যার যেরকম নেচার, যার যেরকম কাজ, যার যে সমাজ, সেই মতোই পূজার প্রচলন হয়েছে। যে মানুষ যেরকম ভাবে করতে পারবে তাকে সেই রকমই বিধান দেয়া হয়েছে। কোনো বিধানের সঙ্গে কোনো বিধানের কোনো বিরোধ নেই, তবে যে যেটা মনে করবে তাকে সেই বিধানটাই পালন করা উচিত। এরপর আসা যাক যে শক্তি পুজোয় কেন রক্তের প্রয়োজন। যেটা রাজসিক পুজোয় রক্তই হচ্ছে প্রধান শক্তি মানুষের। সুতরাং মা হচ্ছে শক্তির পুজো, এইখানে কালী পুজো হচ্ছে সম্পূর্ণ শক্তির পুজো। এইখানে রাজসিক পুজোয় অনেকে নিজের বুকের রক্ত চিরে মায়ের পায়ে অর্পণ করতেন। তার মানে, মা আমি আমার সামান্য শক্তি দিচ্ছি, সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তোমার বিশাল শক্তি আমাকে দাও। কারণ কোনো কিছু না দিলে কোনো কিছু পাওয়া যায় না। এমনকি শিশু যখন না কাঁদে তখন তার মাও দুধ দেয় না। সুতরাং কোনো কিছু পেতে হলে অবশ্যই কোনো কিছু দিতে হবে। আর শক্তির পুজোতে শক্তির আরাধনা হবে না তার নিজস্ব পদ্ধতিতে, এটা আমরা মেনে নিতে পারি না। অনেকে আছেন বলির বিরোধিতা করছেন, তারা করুন, কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় যে যার নিজস্ব মত দিয়ে নিজের মতো পুজো করাই ভালো। লোকে বলবে, লোকে সমালোচনা করবে, অনেক কিছুই করবে, কিন্তু নিজস্ব মত দিয়ে, নিজস্ব বিচার বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে যেটা করা উচিত সেটাই করা দরকার। নমস্কার, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম।